আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এই ধরনের পড়ালেখা যারা করছেন তাদের জন্য আজকের এই সার্কুলারটা অনেক প্রয়োজন। কারণ এই ইসলামিক ফাউন্ডেশন এটা একটা রাজস্ব খাতের চাকরি, সরকারি চাকরি। আপনারা যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন তাদের জন্য দারুণ সুযোগ। আজকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো কি কি পদ রয়েছে। চলুন প্রথমে বলি, এটা একটা রাজস্ব খাতের চাকরি। এইটা দেখতে মনে হচ্ছে এরকম, অনেকে মনে করবেন এটা সরকারি চাকরি না, এটা সরকারি চাকরি। তো এখানে আবেদন করার জন্য এখানে যে ওয়েবসাইটে যে ঠিকানাটা দেওয়া আছে, এই ঠিকানায় গিয়ে আপনাকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া কোনোভাবেই আবেদন করা যাবে না। আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন যে ভাই এটা কোথায় এই সার্কুলারটি পাবলিশ হয়েছে? এটা আজকের যে পত্রিকা, আমার দেশ পত্রিকা এই সার্কুলারটি পাবলিশ করেছে, সেখান থেকে নেয়া। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বন্ধুরা দেখুন, 1 নম্বর পদ ফার্মাসিস্ট, 9 জন নেবে, স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা। এইখানে আপনারা জানেন যেহেতু ইসলামিক ফাউন্ডেশন, এখানে যারা মাদ্রাসায় পড়ালেখা করেছেন তাদের জন্যই বেশি সুযোগ রয়েছে। হোমিওপ্যাথ এখানে 2 জন নেবে। বাংলাদেশ হোমিওপ্যাথিক যে আছে, এটার অধীনে স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা। যারা এই ডিপ্লোমা করছেন তারা এটা বুঝবেন ভালো। তারপরে দেখুন 3 নং লাইব্রেরি সহকারী, এটা 3 জন নেবে। স্থায়ী পদ, স্থায়ী পদ মানে এগুলো সরকারি চাকরি। ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরি কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রেফারেন্স সহকারী, এখানে 1 জন নেবে। স্থায়ী পদ, ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্স ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরি কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লাইন ও মেশিন ম্যান, এখানে নেবে 1 জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস থাকতে হবে। হোমিওপ্যাথ কম্পিউটার, এখানে নেবে হলো 14 জন। এটাও স্থায়ী পদ। এই ডিগ্রি আপনারা জানবেন যারা হলো হোমিওপ্যাথিক এই ডিগ্রি অর্জন করেছেন। ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকতে হবে। যারা আলিম পাস করেছেন এবং এই ডিগ্রি রয়েছে তারা এই হোমিওপ্যাথ কম্পাউন্ডার এই পদে আবেদন করতে পারবেন। লেডি ফার্মাসিস্ট, নামটা শুনে মনে হচ্ছে যারা মেয়ে বা মহিলা তাদের জন্য এই পদটা। 8 জন স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। যারা প্যারামেডিক্যালে আপনার ডিগ্রিটা অর্জন করেছেন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনার হলো আইএ পাস করেছেন, তাদের জন্য এই পদটা আপনারা আবেদন করতে পারবেন। স্টেনোগ্রাফার 1 জন হবে। স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক বা আলিম পাস। আপনারা জানেন এইচএসসি সমমানই হলো আলিম পাস। তো আলিম পাস থাকতে হবে এবং 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে, অর্থাৎ ইংরেজিতে 80 এবং বাংলা 50 এবং টাইপের গতি থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। হিসাব রক্ষক পদ, হিসাব রক্ষক হলো আপনার নেবে হলো 32 জন। এইটাও হলো স্থায়ী পদ, বাণিজ্য বিষয়, স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা দেখুন, কেয়ারটেকার অনূর্ধ্ব 32, এটা 2 জন নেব। অস্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। প্রশিক্ষণ সহকারী 6 জন নেবে। এটা হলো অস্থায়ী পদ। তো কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরি অভিজ্ঞতা, দিনী শিক্ষা শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। আমি আগেই বলেছি যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন তাদের জন্য দারুণ সুযোগ, আপনারা অবশ্যই আবেদন করবেন। অপারেটর নেবে, এটা হলো 2 জন। স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস থাকতে হবে। মেশিনম্যান, এখানে 5 জন নেবে। স্থায়ী পদে এটা সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস থাকতে হবে। মনোকাস্টার নেবে হলো 1 জন। স্থায়ী পদে এটা 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে হলো 5 জন নেবে। এটা স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। মুয়াজ্জিন নেবে, এখানে 1 জন নেবে। এটা স্থায়ী পদ, যারা আপনারা ইসলামিক কাজ করবেন, পাশাপাশি সরকার আপনাদেরকে বেতন দেবে, ভালো একটা সুযোগ, আপনারা এখানে আবেদন করতে পারেন। যাদের হলো আপনার যেহেতু মুয়াজ্জিন, দেখবেন আপনারা যারা ভালো আজান পারেন তারা এই পদে আবেদন করবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ আলেম বা সমানের শিক্ষাগত যোগ্যতা ইলমি কেরাতের সার্টিফিকেট, অর্থাৎ যারা কেরাত, নাত, আজান ভালো পারেন তাদের জন্য এই পদটা। লেদ মেকার, এখানে নেবে 1 জন। স্থায়ী পদ, সংশ্লিষ্ট 5 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস থাকতে হবে। ব্লক মেকার 1 জন নেবে। স্থায়ী পদ, এটার জন্য 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস থাকতে হবে। সিকিউরিটি সুপারভাইজার নেবে 1 জন। এটাই স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস বা সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সেনাবাহিনীতে আপনার যারা হলো রিটায়ার্ড পার্সন আছেন তারা এই পদে আবেদন করতে পারে। 1 জন নেবে, এটাই হলো স্থায়ী পদ। স্টোর কিপার অস্থায়ী পদ, 2 জন। স্থায়ী পদ হলো 1 জন। 2 বছর বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকতে হবে। বিক্রয় সহকারী, এখানে নেবে 16 জন। এটা হলো স্থায়ী পদ, উচ্চ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস আপনার থাকতে হবে। তারপরে দেখুন ড্রাইভার নেবে হলো 4 জন, স্থায়ী পদ, অষ্টম শ্রেণী পাস, ভারী ও হালকা মোটরযান চালনা, বৈধ লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যাদের ভারী লাইসেন্স আছে তারাই শুধু এখানে আবেদন করতে পারবেন যদি অষ্টম শ্রেণী আপনার পাস থাকে। কম্পোজিটর এখানে নেবে 8 জন, স্থায়ী পদ, এটা মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর এখানে নেবে 1 জন, স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সম্মানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বেসম্যান এখানে নেবে 2 জন, স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা সম্মানের ডিগ্রি মাদ্রাসা থাকতে হবে। কম্পাউন্ডার হোমিও, তো এখানে নেবে 1 জন, স্থায়ী পদ, এটা এই যে ডিগ্রি এই ডিগ্রিটি থাকতে হবে। প্রদত্ত হোমিওপ্যাথিক ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। স্যানিটারি ইন্সপেক্টর 1 জন নেবে, স্থায়ী পদ, এটাও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান ট্রেড কোর্সধারী হতে হবে। হিসাব সহকারী নেবে হলো 11 জন, এটাও স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম সহ পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে নেবে হলো 74 জন, অস্থায়ী পদ, এটা হলো অস্থায়ী মানে এটা সরকারি না, রাজস্ব খাত না, কিছুদিন পর আপনার চাকরি চলে যেতে পারে। বাট যেগুলো স্থায়ী পদ সেটা হলো রাজস্ব খাতের। এই অস্থায়ী পদ যেগুলো রয়েছে অনেক সময় এগুলো স্থায়ী হয়ে যায়, আপনারা বসে না থাকে চাইলে আবেদন করে চাকরি করতে পারেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, প্রতি মিনিটে মুদ্রা করে লিখনে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দের গতি। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়স সীমা সর্বোচ্চ 40 বছর। অর্থাৎ অলরেডি যারা আপনারা এই ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে আসতেছেন, হয়তো বা এই অফিস সহকারী কাম কম্পিউটার এটা হলো 16তম গ্রেডের চাকরি, আপনারা যারা 20 গ্রেডে আছেন বা 18, 19 এই গ্রেডে আছেন তারা এই পদে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে আপনাদের যে কর্তৃপক্ষ রয়েছে, অর্থাৎ এই যে এখানে চাকরি করেন সেই আপনাদের যে অফিসার আছে তার মাধ্যমে তাকে জানিয়ে আপনারা এই ইসলামিক যে ফাউন্ডেশন এখানে পুনরায় আপনার আবেদন করতে পারবেন এই পদের জন্য, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। বাট আপনার বয়স সর্বোচ্চ 40, অর্থাৎ যারা অলরেডি চাকরি করতেছেন ইসলামিক ফাউন্ডেশন আপনাদের বয়স যদি 40 কম হয় তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। রেকর্ড এবং ডেসপাস সহকারী এখানে হলো 2 জন নেবে, স্থায়ী পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। এলডিএ কাম হিসাব সহকারী এখানে 1 জন নেবে, স্থায়ী পদ, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। রেন্ট কালেক্টর এখানে নেবে 1 জন, স্থায়ী পদ, এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। প্রুফ রিডার এখানে হলো 3 জন নেবে, স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকতে হবে। অ্যাপ্রেন্টিস প্রেস অনূর্ধ্ব 32 বছর সবগুলাই 32 বছর নিশ্চয় হইতে হবে আপনার আবেদন করতে হলে। 4 জন স্থায়ী পদ, অষ্টম শ্রেণী পাস বা সমান মাদ্রাসা শিক্ষা, উচ্চতর শিক্ষাতে যোগ্যতা সমূহ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। ইলেকট্রিশিয়ান নেবে 2 জন, এটার জন্য আপনাদের 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক এই যে মোটর স্টার্টার ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়ার্ল্ডিং কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং দাখিল পাস ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে BC লাইসেন্সধারী হতে হবে। তারপরে খাদেম নেবে হলো 8 জন, স্থায়ী পদ, আলিম পাস হতে হবে। অডিও ভিজুয়াল অপারেটর নেবে হলো 5 জন নেবে, অস্থায়ী পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল পাস প্রজেক্ট পরিচালনা এবং সংশ্লিষ্ট মেশিন সহ 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ম্যাথস ক্লিনার নেবে 1 জন, স্থায়ী পদ, অষ্টম শ্রেণী পাস, মাদ্রাসা শিক্ষা হতে হবে। অফিস সহায়ক নেবে হলো 85 জন, অস্থায়ী পদ 2টা, স্থায়ী পদ হলো 30টা। 85-এর মধ্যে অস্থায়ী 2টা, স্থায়ী পদ 83। অর্থাৎ আপনারা এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। অষ্টম শ্রেণী পাস এবং সমান মাদ্রাসা শিক্ষা জিএসটি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী এখানে নেবে হলো 9 জন, স্থায়ী পদ। তো অষ্টম শ্রেণী পাস সমানে মাদ্রাসা, সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা প্রহরী যারা আপনার রিটায়ার্ড পার্সন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, যারা আনসারি চাকরি করেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে। অবশ্যই আপনারা চাইলে আবেদন করতে পারেন। পরিচ্ছন্নতা কর্মী এখানে নেবে 12 জন, স্থায়ী পদ। বাবুর্চি নেবে হলো 7 জন, স্থায়ী পদ। সহকারী বাবুর্চি নেবে 6 জন, স্থায়ী পদ। এই যে এগুলা কাজ অবশ্যই আপনাদেরকে অভিজ্ঞতা প্রার্থীদেরকে বাংলা লিখতে পড়তে সক্ষম হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগবে না, আপনারা যদি বাংলা পড়তে এবং লিখতে জানেন এবং আপনাদের যদি বাবুর্চি কাজের হলো আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। বন্ধুরা এখানে আবেদন করতে হলে আপনাদেরকে এই যে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে এইখানে গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 30 জুলাই 2025। আজকে কিন্তু 30 জুলাই না, এটা 30 জুলাই থেকেই হলো আপনারা আবেদন করতে পারবেন। এখনই এই ওয়েবসাইটে গিয়ে হয়তো কিছুই পাবেন না, একটু ওয়েট করতে হবে। 26 আগস্ট পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার পরে অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনারা টাকা দিতে হয়। সরকারি যতগুলো চাকরি রয়েছে আপনারা জানবেন। 1 থেকে 7 নং ক্রমিকের জন্য আবেদন ফি হলো 150 টাকা এবং
চার্জ হলো 18 টাকা, টোটাল 168 টাকা লাগবে 1 থেকে 7 নং পদের জন্য। আর 8 থেকে যে 36 নং পদ আছে এইটার জন্য হলো 100 টাকা এবং চার্জ হলো 12 টাকা, টোটাল 112 টাকা লাগবে। 37 থেকে 43 পদের জন্য হলো 50 টাকা, টোটাল হলো আর হলো ফি 6 টাকা, টোটাল হলো আপনাদের 56 টাকা লাগবে। এইটা হলো আপনার অনলাইনে আবেদন করার পরে 72 ঘন্টার মধ্যে অবশ্যই এই টাকাটা পরিশোধ করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের সার্কুলারটি। পরবর্তীতে এই ধরনের সার্কুলার পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।